আলাইকুম। ইন্ট্রোডাকশন টু মডার্ন ওয়েব এই কোর্সের নতুন পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা দেখব আমরা কিভাবে জাভাস্ক্রিপ্ট কোড পিওরলি করতে পারি। এই পর্বে আমরা দেখব যে কিভাবে আমরা একটা অ্যাডার বানাতে পারি, দ্যাট মিন্স যে অ্যাড করবে। এরপর আমরা ভিজুয়াল স্টুডিও দিয়ে ডিবাগ করে দেখব। এরপর আমরা আমাদের নিজস্ব একটা ক্যালকুলেটর জিএস বানাবো এবং সেটাকে আমরা ব্রাউজার সাইট থেকে ডিবাগ করার চেষ্টা করব। আসুন শুরু করা যাক। টু ডু দ্যাট আমরা ভিজুয়াল স্টুডিওটা ওপেন করলাম, ফাইল, নিউ প্রজেক্ট। আমরা একটা এমটি ASP.NET ওয়েব অ্যাপ্লিকেশন নিব। সো এই তো, সো নাম দিলাম হচ্ছে লেভেল 4 পার্ট 2 ওয়েব অ্যাপ্লিকেশন। ঠিক আছে, প্রেস ওকে এবং প্লিজ চেক দ্যাট আমি এখান থেকে এমটি অ্যাপ্লিকেশনটা নিচ্ছি। আমরা যেহেতু জাভাস্ক্রিপ্টে কাজ করব, উই নিড টু ডু র কোডিং। সো আমরা আসলে কোনো প্রি টেমপ্লেট নিয়ে কাজ করব না, র কোডিং নিয়ে কাজ করব আজকে আমরা। সো দিলাম ওকে। সো ক্রিয়েট হচ্ছে। সো আমি আশা করব যে আপনারা গত পর্বে যে প্র্যাকটিসগুলো দিছিলাম কাইন্ডলি সেগুলো করছেন, স্পেশালি HTML এবং CSS এর উপরে যে প্র্যাকটিসগুলো ছিল W3 স্কুলসের, সেগুলো কাইন্ডলি করছেন। আদারওয়াইজ আমার বর্তমান কোডগুলো ধরা আপনাদের জন্য কষ্ট হয়ে যাবে। সো একটা ডিফল্ট এমটি প্রজেক্ট তৈরি হলো, যেটা আপনারা দেখতে পাচ্ছেন ডান সাইডে, এবং সেখানে কোনো ধরনের HTML CSS জাভাস্ক্রিপ্ট কিছু নাই, C# এর কোডও নাই, কিছু নাই, এমটি। সো আমরা এখানে একটা HTML অ্যাড করব। রাইট ক্লিক, অ্যাড HTML। আমরা এটাকে নাম দিচ্ছি ফার্স্ট HTML। তো ফার্স্ট লিখলেই সে .html-টা নিয়ে নেবে সাইড দিয়ে। এবং আমরা যেটা করব এখন সেটা হচ্ছে দুইটা বক্স থাকবে, টেক্সট বক্সে আমরা দুইটা ভ্যালু দিব, নাম দেব। নাম দেওয়ার পরে আমরা একটা কোথাও ক্লিক করব, ভ্যালুটা শো করবে আলাদা করে। সো হাউ ক্যান উই ডু দ্যাট? খুবই সোজা। ইনপুট নেওয়ার জন্য আমাদের ট্যাগ আছে একটা, সেটার নাম হচ্ছে ইনপুট। ইনপুটটা যেহেতু আমরা টেক্সট নিব, সো ইনপুট টাইপ হবে হচ্ছে টেক্সট। এছাড়া আমাদের কিছু লাগবে আইডি নিয়ে আমি কথা বলছি আমাদের আগের পর্বে। সো আইডি দিলাম হচ্ছে গিয়ে FN এবং শেষ। এরপর আমাদের একটা বাটন লাগবে। বাটনের কাজ হচ্ছে আইডি, সাপোজ হচ্ছে গিয়ে BTM, এরপর আমরা শো। আচ্ছা, নেক্সট প্রবলেম হচ্ছে যে এই বাটনে ক্লিক করলে আমরা কিছু একটা দেখাবো। সো কিভাবে দেখাবো আমরা? খুব সহজ করে দেখতে পারি। সাপোজ হচ্ছে এখানে ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে ডিবাগ করব প্রথমে আমরা। বাট বাটনে যে ক্লিক করলে যে কি হবে এটা তো কিছুই বলা হয় নাই আমাদের এখানে। আমি একটু টেস্ট করে দেখাই। সো first.html কিছু হচ্ছে না, রাইট? ইউ গেট দ্য আইডিয়া, কিছু হচ্ছে না। সো আমরা যেটা করব, আচ্ছা এখানে একটা জিনিস আপনাদেরকে শিখাই দেই। যদি আমরা ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং নিয়ে কাজ করি, দ্যাট মিন্স HTML CSS জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করি, আমাদের ডিবাগ বন্ধ করা লাগে না। এখানে চেঞ্জ করে সেভ দিলে পরে ব্রাউজারে এসে রিফ্রেশ দিলে পুরোটা আবার অটোমেটিকলি আপডেট হয়ে যায়। বাট ইন দ্য কেস অফ C# অর কম্পাইলড ল্যাঙ্গুয়েজ আমাদেরকে আসলে এটা বন্ধ করে কোডটা C# এর কোডটা চেঞ্জ করে আবার বিল্ড করা লাগে, নাহলে আসলে ডিএলগুলো চেঞ্জ হয় না। সো ওকে, এখানে এখন আমাদের দেখতে হবে যে বাটনের কি ইভেন্ট দিচ্ছে। অন দিয়ে যদি আমরা লিখি, দেখেন অন দিয়ে কত রকমের ইভেন্ট সে আমাদেরকে দিচ্ছে। সো আমি অন ক্লিকটা নিচ্ছি। এরপর এখানে আমি জাস্ট একটা অ্যালার্ট দেখাবো প্রথমে, টেস্ট। সো দেখি আসলে আমার অ্যালার্টটা কাজ করে কিনা। আমি
পেজে আসলাম, রিফ্রেশ দিলাম, ওকে অ্যালার্ট কাজ করছে। সো এখন এই অ্যালার্টের ভিতরে টেস্ট না লিখে আসলে কি করতে হবে, এই ইনপুট টাইপের ভিতরে যে জিনিসটা ঢুকছিল সেটা ডিসপ্লে করাতে হবে। সো একটা পেজে জাভাস্ক্রিপ্ট দিয়ে যদি আপনি কোনো এলিমেন্টকে ধরতে চান, কোনো ট্যাগকে ধরতে চান, আপনাকে লিখতে হবে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এবং সেটার ভিতরে আপনাকে আইডিটা বলে দিতে হবে। ইন দিস কেস আইডি হচ্ছে FN। আমার সিনসিয়ার রিকোয়েস্ট হচ্ছে আপনারা যখন ভিডিওটা দেখবেন কাইন্ডলি একটা জিনিস বারবার দেখবেন এবং তখনই প্র্যাকটিস করবেন। ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস, জাস্ট এই লেখাগুলো দেখে যাওয়া কখনোই আপনার স্কিলকে কিন্তু বাড়াবে না, এটা আমার রিকোয়েস্ট। সো আমি এটা সেভ করলাম, এখানে আসলাম, রিফ্রেশ দিলাম, এরপর আমি কিছু একটা লিখলাম এখানে টেস্ট টেস্ট, ওকে। সো দেখতে পাচ্ছেন যে আসলে এখানে কি জিনিস হাবিজাবি আসছে, কারণটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি। কারণ এখানে দেখেন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে যখন আপনি লিখছেন, আপনি টোটাল 8 এলিমেন্ট ধরে ফেলছেন, বাট আমরা কিন্তু টোটাল এলিমেন্ট ধরতে চাই নাই, আমরা চাইছিলাম এটুকু ধরতে। সো আমরা সি শার্প বা যে কোনো জায়গায় দেখছি এই এলিমেন্টে কিছু প্রপার্টি থাকবে, তার নাম হচ্ছে কি ডট ভ্যালু। ইন দিস কেস এর নাম হচ্ছে ভ্যালু। তাহলে দেখেন কি হচ্ছে, এই এলিমেন্টটা ধরলাম, ধরার পর ডট দিয়ে ভ্যালুটাকে আমরা অ্যালার্টের মধ্যে পাঠিয়ে দিচ্ছি। সো আমরা রিফ্রেশ দিই আবার, টেস্ট টেস্ট, ওকে ফ্যান্টাস্টিক, টেস্ট টেস্ট চলে আসছে। বাট এটা খুব অ্যামেচার টাইপের কাজ, আমরা একটা অ্যাডভান্স লেভেলে কাজ করি। অন্য ভাষায় একটু কথা বলি, এই যে এখানে আমরা যে একদম HTML এর ভিতরে যে এরকম কোড করতেছি, আসলে কোনো ভালো অ্যাপ্রোচ না। আমাদের যেটা করতে হবে, আলাদা একটা ফাংশন বানায় রাখতে হবে যেন আমরা সেই ফাংশনটাকে এখান থেকে কল করতে পারি। ফাংশন লেখার জায়গা আসলে মেইনলি টাইটেলের নিচে, এখানে আমরা ফাংশন লিখব। সো ফাংশন লেখার জন্য আমাকে যেটা করতে হবে, স্ক্রিপ্ট স্কোপ রেডি করতে হবে, এবং এখানে আমরা একটা ফাংশন ক্রিয়েট করব, তার নাম দিলাম ধরেন অ্যাডার। অ্যাডার দিলাম কেন? কারণ সে অ্যাড করবে। কি অ্যাড করবে? ওকে, সো ধরেন এখানে আমরা দুটা ইনপুট ট্যাগ নিচ্ছি, ইনপুট টাইপ টেক্সট আইডি ln, এরপর আবার বিয়ার। ওকে, সো হোয়াট উই ডু, আমরা এই অ্যাডারের কাছে দুইটা আইডি পাঠিয়ে দিব। অর্থাৎ ID1 ID2। সে কি করবে, ID1 থেকে সে ভ্যালুটা নেবে, নিয়ে এসে এক জায়গায় রাখবে var element1। সো আমি জাভাস্ক্রিপ্টের ফার্স্ট স্লাইডে যেটা বলছিলাম গত পর্বে, জাভাস্ক্রিপ্ট কোনো টাইপ স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ না, ইটস অল অ্যাবাউট দ্য var। সে জাস্ট ডান সাইডের ভ্যালু টাইপটা দেখে সে বাম সাইডে এটা বসায় দিবে। সো ইন দিস কেস সে নিচ্ছে একটা স্ট্রিং যার ভ্যালু হচ্ছে আসলে এটার মধ্যে যা লিখবো সেটা, বা ID1 এ যেটা থাকবে। সিমিলার কেস element2, in this case ID2। ওকে, ফর দ্য সিম্পলিসিটি আমরা এটাকে রিটার্ন করাই দিই, দেখি কি আসে। আমি জানি কি আসবে, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। এখানে আমরা লিখবো হচ্ছে অ্যাডার ফাংশনকে কল করব, এবং এখানে আমরা পাঠাবো হচ্ছে প্রথমে fn, পরে পাঠাবো হচ্ছে ln। ওকে, সো তো বলি আবার, অ্যাডার ফাংশনটা কল গেল fn আর ln দিয়ে। সো ID1 equals to fn,
এ আইডি টু ইকুয়ালস টু ln, সেখান থেকে ও আচ্ছা সরি এটা যাবে এখানে, এটা যাবে এখানে। ওকে, সো ভ্যালু 1 প্লাস ভ্যালু 2 টা যোগ করে দিচ্ছি আমরা। সো এটাকে আমরা রিফ্রেশ দিই একবার, দেখছেন দুটো চলে আসছে। সো ধরেন হচ্ছে মঙ্কি জঙ্গল দিলাম শো, মঙ্কি জঙ্গল আসছে। আর যদি আমি 10 and 10 দিই, হ্যাঁ 1010 আসছে। কেন? কারণ এই এলিমেন্ট 1 আর এলিমেন্ট 2 এর ভ্যালুগুলা, সো এখানে ভ্যালু 1 ভ্যালু লেখা উচিত ছিল, ভ্যালু 1 লিখে ফেলি, ভ্যালু 1। আই এম জাস্ট প্রেসিং দ্য F2 এটা রিনেম করার জন্য শর্টকাট কি। ওকে, সো এই দুটো আসলে স্ট্রিং, এগুলোকে আমাকে ইন্টিজার বানাতে হবে। সো ইন্টিজার কেমনে বানাবো? জাভাস্ক্রিপ্টে ইন্টিজার বানানোর ডিফল্ট কোড দেওয়া আছে। ইন্টিজার সরি percent value 1 plus percent তার মধ্যে value 2, ঠিক একবার রিটার্ন করে দিই। তাহলে এখন কি হলো? এখন কিন্তু আসলে আমরা আর হাবিজাবি ভ্যালু দিতে পারবো না, এক্সিকিউট হবে একটা। সো আমি রিফ্রেশ দিই একটা এখানে 10 10 20। সো আমরা খুব সিম্পল ওয়েতে এটা অ্যাডার বানায় ফেলতে পারছি। জাস্ট রিপিটিং, অ্যাডার ফাংশনটা কল দিলাম, একটা আইডি দিলাম, আরেকটা আইডি দিলাম, আইডিটা দিয়ে সে ডকুমেন্ট এলিমেন্টটা ধরলো, ধরার পর ভ্যালুটা ধরলো, স্ট্রিং হিসেবে পাইলো, স্ট্রিংটাকে সে ইন্টিজার করলো, এই স্ট্রিংটাকে সে ইন্টিজার করলো, দুইটা একবারে যোগ করে ফেরত পাঠিয়ে দিল। সিম্পল অ্যাজ দ্যাট জাভাস্ক্রিপ্ট। বাট হোয়াট অ্যাবাউট যদি আমরা আরও একটা ফাংশন অ্যাড করি? অ্যাডারের পর হচ্ছে গিয়া সাবট্র্যাক্ট, দ্য মাল্টিপ্লিকেশন বা মাল্টিপ্লাই, তারপর ডিভাইড, সো অনেক কাজ। এখন প্রবলেমটা এখানে না, প্রবলেমটা হচ্ছে যদি আমরা সেকেন্ড আরেকটা পেজে যাই, সেই পেজের মধ্যেও এই অ্যাডারের কাজটা করতে হয়, তাহলে কিন্তু একটা সমস্যা হয়ে যাচ্ছে। কি সমস্যা? সমস্যাটা হচ্ছে এই কোডটা আবার কপি পেস্ট করতে হচ্ছে। সো আমাদের যেটা করতে হবে, এই কোডটাকে একটা নিউ ফাইলে নিয়ে যেতে হবে। বাট বিফোর প্রসিডিং, লেট মি শো ইউ হাউ ক্যান আই ডিবাগ। সো আমি জাস্ট রিফ্রেশ দিলাম, আমি আমার এখানে একটা ডিবাগ পয়েন্ট সেট করলাম। সো উই আর ডিবাগিং JavaScript from our Visual Studio. It's amazing. Okay, so এখানে আমরা দিলাম হচ্ছে 15 20। See, ID1 equals to FN আসছে, ID2 equals to ln, আমি জাস্ট F10 দিচ্ছি, 15 20। এখন আমি যদি দেখতে চাই যে আসলে এইটুকুর মধ্যে কি ছিল, সো আমি জাস্ট কি করব, সিলেক্ট করব, সেটার বাজে যেভাবে করছি আমরা, রাইট ক্লিক, add to watch, add watch। তাহলে কি হলো, এখানে এইটুকু মিলে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলো আমার জন্য, ডিবাগ করার জন্য, এবং এখানে দেখতে পাচ্ছি যে আসলে কত রকমের জিনিসপত্র এখানে আছে। You can see this, right? And let's continue. Okay. ডিবাগগুলো পরে আমরা আরো ইন ডিটেইলস আরো দেখব, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য কিভাবে আমরা ডিবাগ করতে পারি সেটা দেখাইলাম। বাট হোয়াট অ্যাবাউট আমরা যদি ব্রাউজারের ভিতর থেকে করতে চাই, সেটার জন্য আসলে ইন্টারনেট এক্সপ্লোরার আমার জন্য ভালো ফেভারিট কিছু না, সেটা আমি আপনাদেরকে ক্রোম দিয়ে দেখাবো। তো আমি ইউআরএলটা কপি করলাম, কপি করে ক্রোমটা ওপেন করলাম, pressed it, ক্রোমে আসছে। ডিবাগ টুল দেখতে গেলে রাইট ক্লিক,
এক্সপেক্ট এলিমেন্ট, এখানে দেখতে পাচ্ছেন কনসোল চলে আসছে। আপনাদের সম্ভবত জিনিসটা সরি আচ্ছা আপনাদের সম্ভবত এরকম করে থাকবে, বাট আমি আমার কাজের সুবিধার জন্য এটা বের করে রাখি, বাট এইভাবে রাখা যেতে পারে, ইটস নট আ প্রবলেম। ক্লিয়ার কনসোল, ওকে। সো দেই 10। এখন এখানে এই জাভাস্ক্রিপ্ট ফাইলটা কোথায় আছে, সোর্সে গেলে আমরা দেখব এই যে এখানে জাভাস্ক্রিপ্টটা রেন্ডার হয়ে আছে। আমি যদি এখানে ক্লিক করি, এখান থেকে চলে আসলো এখানে id1 equals to fn, id2 equals to ln, এরপর আমরা f10 দিচ্ছি, ভ্যালু 1 পেয়ে যাচ্ছি, f10 দিলাম, ভ্যালু 2 পেয়ে গেলাম। এবং আগের মতো যদি আমি চাই যে না শুধুমাত্র এইটুকুর মধ্যে কি আছে, জাস্ট সিলেক্ট ইট, রাইট ক্লিক, অ্যাড টু ওয়াচ, মধ্যে চলে আসছে, খুললাম, যত প্রপার্টি আছে সেই HTML এলিমেন্টটার সব এখানে চলে আসছে। অ্যান্ড অ্যানাদার অ্যামেজিং থিং ইজ, যদি আমরা এখন এখানে ঢুকে আমরা দেখি, আমরা দেখতে পাচ্ছি টোটাল ভেরিয়েবলগুলোর ঠিক কী কী ভ্যালু বর্তমানে আছে এখানে। ইটস অ্যামেজিং, আই লাইক ইট। সো এই তো, আমি এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি ওই জিনিসতে, এই তো, সো এই তো দিলাম, 20 চলে আসছে। সো আমরা ডিবাগিংগুলো কীভাবে করতে হয় সেটা দেখলাম। আপনারা একটু কাইন্ডলি একটু প্লে উইথ করবেন, আমার রিকোয়েস্ট, কারণ আমি দেখাচ্ছি জাস্ট একটা জিনিস। আপনারা যদি অ্যাটলিস্ট 20টা জিনিস না দেখেন, না শিখেন, না করেন, আপনাদের আসলে হাতটা পাকবে না। হাতটা না পাকলে আসলে আপনাদের মানে এক্সপার্টিসটা আসবে না, এটা হচ্ছে কি মেইন কথা। সো আমাদের এজেন্টটায় ব্যাক করি, ডিবাগিং স্টুডিও, ভিজুয়াল স্টুডিও, ডিবাগার এন্ড কনসোল। ওকে, কনসোল একটু দেখাই। সো আমরা ইচ্ছা করলে কোডের মাঝখান দিয়ে কিছু ইনফরমেশন আমরা পাস করতে পারি। ফর এক্সাম্পল, এখানে যদি আমরা লিখি console.log I am inside, ওকে সরি, এখানে সিঙ্গেল কোটেশনের ঝামেলা আছে একটা, inside of the function and sum is, okay, so আমরা একটা ভেরিয়েবল বানাই, control alter v। আপনারা, আমি বলছিলাম কিন্তু কয়েকবার আপনাদেরকে এই শর্টকাট কিগুলো শিখে ফেলতে, it will boost up your development time a lot of faster. So sum is number, okay, so let's refresh the page again, refresh করছি, আমরা আমাদের সোর্সে যাই, সোর্সে গেলাম, ওকে সবই আসছে, কনসোলে যাই, দেখেন আমি এখন লিখলাম 10, শোতে ক্লিক করলাম, বাট এই যে লক চলে আসছে, inside of the function sum is 20, কোথায় কোথায়, 7th লাইনে এবং 12th লাইনে। The last thing, যদি আমরা এখন একটা নিউ জাভাস্ক্রিপ্ট ফাইল ক্রিয়েট করতে চাই, what should I do? Just stop this, এবার স্টপ করতে হবে, কারণ আসলে নিউ ফাইল ক্রিয়েট করতেছি তো সে প্রজেক্টটা বুঝবে না আসলে। সো রাইট ক্লিক, add javascript file, name it as calculator.js, তখন calculator সে js নিয়ে নেবে একাই। অ্যান্ড আমি যেটা করব, এই পুরো কোডটা কাট করলাম, পেস্ট করলাম, এখান থেকে এটা সরাই ফেললাম। বাট দ্য প্রবলেম ইজ, এখন এই যে HTML থেকে সে যে অ্যাডার ফাংশনটা কল করবে, অ্যাডার ফাংশনটা তো হচ্ছে ক্যালকুলেটরের ভিতরে। সো লিঙ্ক আপটা কোথায় দিলে, লিঙ্ক আপের জন্য আসলে আমাকে যেটা করতে হবে, এটা ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে উপরে ছেড়ে দেন, দ্যাটস ইট, সিম্পল অ্যাজ দ্যাট। সেভ করলাম, আমাদের ব্রাউজারে আবার আসলাম, রিফ্রেশ দিলাম, ওকে সরি আমার ডিবাগিং বন্ধ হয়ে গেছে, আমার IIS এক্সপ্রেস বন্ধ হয়ে গেছে। আমি একটু অন্যভাবে এখন রানটা করে দেখাই, F5 দিয়ে না, আমি দেখাচ্ছি। তারপর হচ্ছে এখান থেকে রাইট ক্লিক, তারপরে হচ্ছে ভিউ ইন ব্রাউজ উইথ
চেঞ্জ করে ডিফল্ট ক্রোম করে ফেলি আবার আমাদের সুবিধার জন্য। ডিফল্ট ক্রোম অ্যান্ড ব্রাউজ, রিফ্রেশ দিলাম আবার, চলে আসছে। বাট এখন যদি আমরা সোর্সে যাই, আমরা দেখতে পাচ্ছি দুইটা সোর্স আছে, একটা হচ্ছে HTML সোর্স, একটা জাভাস্ক্রিপ্টের সোর্সটা। সো এখানে আমি জাস্ট ডিবাগ পয়েন্ট অ্যাড করলাম আগের মতোই, এখানে 10 দিলাম, বাটনে ক্লিক করলাম অ্যান্ড সি সে এখান থেকে চলে আসছে। কেন? একটু ব্যাখ্যা দেই। কারণ যখন আপনি একটা পেজের মধ্যে এইরকম জাভাস্ক্রিপ্টগুলো লোড করেন, এবং জাভাস্ক্রিপ্ট কীভাবে কাজ করে আমি বলছিলাম, সে হচ্ছে গিয়া পুরোটার মেমোরিতে নিয়ে আসে জাভাস্ক্রিপ্ট ফাইলগুলা, ব্রাউজারের ভিতরে নিয়ে আসে। সো সে যখন এখানে অ্যাডার ফাংশনটা কল করছে, টোটাল এই ট্যাবের ভিতরে যত রকমের ফাইল আছে সব জায়গায় সে চেক করে দেখবে অ্যাডার ফাংশনটা কোথাও আছে কিনা, থাকলে সেইটাকে কল দেবে। ইন আওয়ার কেস ক্যালকুলেটর JS, তার মধ্যে অ্যাডার ফাংশনটা আছে, এবং সেখান থেকে সে তার মানে সে হচ্ছে এরকম বাকি কাজটা আগের মতোই করে নিল আর কি। এবং আমি জাস্ট বের হয়ে আসলাম 20। আমার এটা রিকোয়েস্ট আছে, রিকোয়েস্টটা হচ্ছে আপনারা কাইন্ডলি এখানে যে আমি শো দিছি, শোটা চেঞ্জ করে আমি একটু অ্যাড করে দেই, শো এর পরিবর্তে এখানে আমি অ্যাড করে দেই। বাট আপনারা এখানে অ্যাড, সাবট্রাক্ট, মাল্টিপ্লাই, ডিভাইড এই চারটাই করবেন। সাবট্রাক্ট, মাল্টিপ্লাই অ্যান্ড ডিভাইড চারটাই করবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি আইডি ঝামেলা করতেছে, দেখি কি বলে। ক্যান্ট ফাইন্ড duplication of button, you can see this, right? So 1 2 3 4, okay, now it's good. So আপনারা কাইন্ডলি এই চারটা দিয়ে চারটা কাজ করে আমাদেরকে একটু দেখাবেন। It's not assignment, but if possible you can share the code with me or just pass it, কারণ এই আপনার প্র্যাকটিসটা আমাদের সামনে অনেক লাগবে, জাভাস্ক্রিপ্টের প্র্যাকটিসগুলো। কারণ অ্যাঙ্গুলার যে যখন শুরু করব তখন আসলে আপনাদেরকে এরকম হ্যালো ওয়ার্ল্ডের এই কোডগুলো দেখাবো না, তখন আরও অ্যাডভান্স লেভেল থেকে শুরু করব। সো বি প্রিপেয়ার্ড ফর দ্যাট। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।